উন্নয়ন যেটা বলছেন আমি যতটুকু জানতে পেরেছি যে উন্নয়ন হয়তো যেভাবে হওয়া দরকার সেভাবে, যাতে করে মোটামুটি মানুষের পরিষেবা আরও বাড়ানো যায়। কারণ এটা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও মানুষের একটা আসা যাওয়া আনা। স্বচ্ছভাবে এসআইআরের খুব প্রয়োজন ছিল, স্বচ্ছভাবে এসআইআরটা হয়নি, এটা অত্যন্ত আমরা ব্যথিত। কারণ আমরা আশা করতে পারিনি যে এরকম হবে। প্রথম আপনাদের এই কলকাতা সংবাদ চ্যানেল কর্তৃপক্ষ এবং কি বিং নিউজ নাকি একটা আছে, বি নিউজ বাংলার যে চ্যানেল কর্তৃপক্ষ এবং আপনাদের যে দর্শকবিন্দু যেনারা আছেন, ফলোয়ার্স যারা আছেন, সকলকে আমি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। দেখুন, উন্নয়ন কতটা কি হয়েছে সেটা ডিটেলসটা আমার কাছে এখন বলা অসম্ভব বলে আমি মনে করছি। তো প্রথমত আমি বলবো যে এটা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে ঐতিহাসিক ইসালে সব, কম বেশি প্রায় 138তম ইসালে সব। এই ইসালে সব শুধু যে পশ্চিমবাংলায় এমন নয়, বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশ থেকেও মানুষ আসে। যদিও এখন এসআইআর একটা পর্ব নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি ঢুকে আছে, যার কারণে হয়তো সেইভাবে হয়তো এবছরে কীরকম কি মানুষ আসতে পেরেছে অন্যান্য কান্ট্রি দেশ থেকে আমি সেটা বলতে পারবো না। নাহলে পাসপোর্ট ভিসার মাধ্যম দিয়ে মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকেও আসে। তো সুতরাং এটা শুধু যে হাওড়া হুগলি বা এই পশ্চিমবাংলা না, বিভিন্ন রাজ্য এবং ভারতের বাইরে থেকেও মানুষজন আসেন এবং এই ইসালে সব ঐতিহাসিক ইসালে সব, এই ইসালে সব দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে মানুষ আসলে আত্মার তৃপ্তি পায়, মানুষ আসলে হৃদয়ের একটা প্রশান্তি ঘটে, মানুষ এই জায়গায় আসলে আখেরাতের কথা বেশি বেশি করে স্মরণে পড়ে। তাই এই ঐতিহাসিক ইসালে সবকে মানুষ কেউ ইচ্ছাকৃতভাবে মিস করেনি, সবাই আসে। তবে উন্নয়ন যেটা বলছেন আমি যতটুকু জানতে পেরেছি যে উন্নয়ন হয়তো যেভাবে হওয়া দরকার সেভাবে হয়তো হয়নি, কিন্তু উন্নয়ন কিছুটা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, লাইট, পানি ইত্যাদি ইত্যাদি। সেটা আমার দরবার শরীফে যে সমস্ত পীরজাদা ভাইজানেরা আছেন আরও ডিটেলস ভালো বলতে পারবেন, যেহেতু এটা আমার নানা বাড়ি। আমি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, আশেকে রসুল সুলতানুল ওয়াজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের আমি নাতি। সুতরাং আমার নানা বাড়ির ইসালে সব। তো এটা দরবারের যে সমস্ত ভাইজানেরা আছেন তেনারা আরও ডিটেলসটা বলতে পারবেন। তবে একটা উন্নয়ন যেভাবে হওয়া দরকার সেভাবে হয়তো হয়নি ঠিকই, কিন্তু আরও একটু বেশি করে এটা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা দরকার। কারণ এখানে বিভিন্ন জেলা শুধু নয়, সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হিউজ মানুষের একটা আসা যাওয়া আনাগোনা থাকে। সেখানে পর্যাপ্ত দিকটা যদি নাও পারা যায়, অন্তত কিছুটা, অন্তত যতটা পারা যায় বাড়াতে হবে। সেটা আগামী থেকে ইনশাল্লাহ চেষ্টা রাখতে হবে। সেখানে পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের সেখানে কতটা কি দেওয়া হয় ওটাও আমার ডিটেলস ঠিক জানা নাই যদিও, কিন্তু আমি আশা রাখবো যে এবছরে কীরকম কি দেওয়া হয়েছে ফেসিলিটি বা কতটা কি উন্নয়ন হয়েছে, আমি ডিটেলসটা আমি আগেই বললাম জানা নাই। তবে আগামী থেকে আমি চাইবো, এটুকু আমার অনুরোধ থাকবে যে যাতে করে মোটামুটি মানুষের পরিষেবা আরও বাড়ানো যায়। কারণ এটা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও মানুষের একটা আসা যাওয়া আনাগোনা থাকে। সুতরাং মানুষের যাতে করে পরিষেবা দেওয়া যায়, চিকিৎসা থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, মানুষের একটু 3 দিন যে যাতে করে মানুষ একটু একটা মুসাফিরখানা হয়েছে, আরও যদি 2-4টে বাড়ানো যায়, মানুষ একটু শোয়া বসা ওঠা বসা একটু মানুষ একটু আরামের সঙ্গে মানুষ যাতে করে এখানে একটু রেস্ট পায় সেই ব্যবস্থা করা, এগুলো আর একটু লক্ষ্য নজর দেওয়া দরকার। তো মাশাআল্লাহ চেষ্টা চলছে। আর এখানে দরবারের সমস্ত যে সমস্ত পীর সাহেব হুজুররা আছেন, পীরজাদা ভাইয়েরা আছেন, তারাও ইনশাল্লাহ যথেষ্ট পরিষেবা দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইফতার হিউজ দেওয়া হচ্ছে, যতটুকু আমি জেনেছি ইফতারও হিউজ পৌঁছে দেওয়া হয়েছে মানুষের কাছে, পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে। তো যেটুকু যা
ত্রুটি থাকছে, ত্রুটি যেটুকু থাকছে, ত্রুটি বিচ্ছুতির দিকে লক্ষ্য রেখে আমাদেরকে আগামী দিনে সেগুলো একটু বাড়াতে হবে, কারণ এটা একটু সার্বিকভাবে উন্নয়নটা করতে হবে, এটুকু আমি অনুরোধ করব। দেখলাম যে এসআইআর ডিক্লিয়ার হলো, এসআইআর একেবারে গণনা হয়ে গেল, যেটা তারা ভাবছে এসআইআর খসড়া প্রকার ডিক্লিয়ার হলো, দেখলাম 57 লক্ষ নাম বাদ গেল, সব থেকে বেশি সংখ্যালঘু। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক। এটা আমরা কখনো আশা করতে পারিনি। প্রথমে আমরা যখন জেনেছিলাম যে এসআইআর হবে, ভেবেছিলাম যে এসআইআরটা মনে হয় স্বচ্ছভাবে হবে, আর স্বচ্ছভাবে এসআইআরের খুব প্রয়োজন ছিল। স্বচ্ছভাবে এসআইআরটা হয়নি, এটা অত্যন্ত আমরা ব্যথিত, কারণ আমরা আশা করতে পারিনি যে এরকম হবে। তবে এটা যেন মনে হচ্ছে এসআইআরটা এমনভাবেই হলো যেন মনে হচ্ছে একটা কমিউনিটির জন্য এসআইআর হলো, একটা জাতির জন্য এসআইআর হলো। এটা অত্যন্ত দুঃখজনক। তো যাই হোক, মানুষ প্রোটেস্ট করছে, মানুষ রাস্তায় নেমেছে, এবং